এখানে তুমি কি করতেছো? ভাই গেম খেলতেছি। জানো না রোজার দিনে গেম খেলতে না? হ্যাঁ, জানো না কি তুমি রোজার দিনে গেম খেলতে না? ভাই ভালো লাগে না ভাই, বই খেলি একটু টাইম পাস করি। শোনো শোনো, আবার একটা কথা শোনো। ধরো তুমি এই গেমটা না খেলে এখানে সময় না দিয়ে তুমি একটু কোরআন শরীফের দিক মনোযোগ দিতে, কোরআন শরীফ পড়তে, চর্চা হতো তোমার, আরো ভালো হতো, জ্ঞানমূলক কিছু শেখতা, অনেক কিছুই হতো, উন্নত হতো। এখন তুমি যে গেম খেলছো এটা অনেক ধরো পাপ হতে পারে, যাই হোক, অনেক কিছুই বলা তো যায় না। তুমি যদি কোরআন শরীফ যদি পড়ো, ইসলামের পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে অনেক কিছু হবে। তুমি আজকে রোজা কি আসো? জি ভাই। তুমি রোজা রেখে গেম খেলছো কেন? আচ্ছা, তো এখন থেকে তোমার আর গেম খেলা লাগবে না, বাদ দাও। এখন আমার সাথে বলো, যা করেছি আর মানে এখন আর কিছুই করবো না, যা করছি আগে করছি। এখন আর কিছুই করবো না, যা করছি আগে করছি। তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। ভাই ক্লাস করি ভাই। আচ্ছা, এই তুমি কি দাঁড়া করছো কেন? হ্যাঁ, বসো বসো, এভাবে তো বসো। হ্যাঁ, এখন বসো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এখন যে মানে একটু আগে যে আমরা যে ভিডিওটি দেখেছি, ওটা হলে বাস্তবের সাথে একটু মিল রেখে বানিয়েছি, কারণ অনেক যুবক বাস্তববান বা অনেক লোকেরাই আছে যারা ধরেন কোনো কাজ নেই, কাম নেই, গেম খেলে সারাদিন বা ইত্যাদি অন্য আড্ডায় থাকে। তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই যে তারা কোরআন শরীফ পড়ুক, ইসলামের পথে আসুক, নামাজ পড়ুক, রোজা রাখুক এবং ইত্যাদি যত ইসলামের কাজ সবই করুক। এরকম বাজে আড্ডা না দিয়ে বা গেম না খেলে এটাই ভালো।